বাবার হক আদায় করো। আল্লাহ বুঝাইতে চান আল্লাহ বুঝাইতে চান আল্লাহর ইবাদত করা মওত পর্যন্ত যেমন ফরজ, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার অন্তরে কষ্ট না দেওয়া, ওই পিতা মাতার খেদমত করাও মওত পর্যন্ত ফরজ। পিতা মাতার খেদমতের এত দাম, এই পিতা মাতার খেদমত করার কারণ, খেদমত যেমন অমূল্য মর্যাদাবান একটি সম্পদ, তেমনি পিতা মাতার যারা খেদমত করে আল্লাহ পাকও তাদের মর্যাদা বাড়াইয়া দেন। যেমন মর্যাদা বাড়িয়েছিলেন ওয়াইস করণীর আল্লাহর নবী মৃত্যুর আগে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ভালো করে শুনে নাও, আমার পরে একজন ব্যক্তি আসবে, তার নাম হবে ওয়াইস, বাড়ি হবে করণ গোত্রে, তুমি তার কাছ থেকে দোয়া নিও। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী, তুমি ওয়াইস করণের কাছ থেকে দোয়া নিও। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, ওয়াইস করণী নামের ওই বান্দার কাছ থেকে কেন দোয়া নিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াইস করণী তার মা বাবার খেদমত করার কারণে তার জবানটা এত দামি হয়ে গেল, যখনই হাত দুইটা উঠায় আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে সব হাজীগুলোকে একত্রিত করলেন, একত্রিত করিয়া বললেন, করণ গোত্রের কে আছো তারা দাঁড়াও, সকলে বসে পড়ো। এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, বলে, তুমি করণ গোত্র থেকে এসেছো? বলে, হ্যাঁ, আমি করণ গোত্র থেকে হজ করবার জন্য এসেছি। ওয়াইস নামের কোন বান্দাকে চিনো? বলে, হ্যাঁ, সে তো আমার ভাইয়ের ছেলে, আমি কেন চিনবো না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন কোথায় আছে সে, তুমি কি বলতে পারো? বলে, আরাফার ময়দানে আছে। খলিফাতুল মুসলিমিন তার এই কথা শুনিয়া আরাফার ময়দানে হযরত আলীকে নিয়ে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে দেখে এক আল্লাহর বান্দা এক ময়দানের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে। খলিফাতুল মুসলিমিন যাইয়া যখন নামাজ আদায় করতেছে, খলিফাতুল মুসলিমিন সাথে সাথে গিয়া সালাম জানাইছে। বলে, তোমার নাম কি ওয়াইস? বলে, হ্যাঁ, আমার নাম ওয়াইস। বলে, আমাদের জন্য একটু দোয়া করিও, আল্লাহ নবী তোমার কাছ থেকে দোয়া নিতে বলেছেন। ওয়াইস করণী জবাব দেয়, আপনারা হলেন সাহাবী আর আমি হলাম একজন সাধারণ গোলাম, আমার দোয়া কি আপনাদের জন্য মানায় নাকি? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সাহাবীদের জন্য কেমনে দোয়া করি? ফারুক আজম খলিফাতুল মুসলিমিন বলেন, ওয়াইস, শুনে নাও, তুমি মা বাবার খেদমত করার কারণে এত দামি হয়ে গেলা, যখনই তুমি হাত উঠাও আল্লাহ তোমার দোয়া কবুল করে নেয়।